যে নাটকের নাম হচ্ছে 'জামাইয়ের চালাকি'। আর এই নাটকের রয়েছে কে মেইন ক্যারেক্টারে রয়েছে শফিক এবং এখানটি রয়েছে রিয়াজ। তো বন্ধুরা এই নাটকটি আপনাদের অত্যন্ত দারুণ লেগেছে আর এই নাটকটি আপনারা যদি দেখেন তাহলে আপনাদের সম্পূর্ণ ভালো লাগবে। আর এই যে নাটকটি এই নাটকটি আপনারা কিভাবে দেখবেন এবং এই নাটকে কি কাহিনী রয়েছিল সেটি আমি আপনাদেরকে বলবো সর্বপ্রথম। তারপরে এইখানটি পার্ট 2 আসবে কিনা সেটাও আমরা এখানটি আলোচনা করব। তো বন্ধুরা এখানটি সর্বপ্রথমে এই নাটকে দেখানো হয়েছিল যে প্রথমের দিকে শফিক এবং তুহিনা এরা দুজনে কিন্তু বিয়ে করেছিল এবং তারা কিন্তু তাদের মধ্যে একটু মানে ভালোবাসা ছিল এবং এইদিকে কিন্তু শফিক সে কিন্তু একটু কিপটি ধরনের ছেলে এবং সেই সময় কিন্তু তুহিনা বলে যে কোথায় যাচ্ছে ইরখা বলে এবং বলে যে আমি বাজারের দিকে যাচ্ছি ইরখা বলে এবং সেই সময় বলে যে আজকে তো আমার মা বাবারা আসবে ইরখা বলতে থাকে তুহিনা এবং বলে যে এইসব কথা বলার পরেই শফিক তখন বলে যে আরে ওদের কি কাজ ধান্দা নাই সব সময় আমাদের বাড়িতে আসে ইরখা বলতে থাকে। এই কথা শোনার পরেই কিন্তু তার মা বাবারা চলে আসে রিয়াজরা। আর এটা দেখে কিন্তু অনেকটা অবাক হয়ে যায় এবং দেখার পর সে কিন্তু এখানটি কাহানি তার পরেই শুরু হতে থাকে। তো এরা কিন্তু অনেকটা কষ্ট করে একটি মুরগি পুষেছিল এবং সেই মুরগিটাকে না জবাই করার মানে অবাহানা করে এবং বাহানা করার পর বলে যে এই মুরগিটাকে আমি অনেক কষ্ট করে পুষেছি আর এই মুরগিটাকে আমি কি করে কাটতে দেবো এরকম বলতে থাকি। এই সমস্ত কথা শুনে কিন্তু রিয়াজ বলে যে ঠিক আছে আর কাটতে হবে না এরকম বলতে থাকে এবং তারা কিন্তু বাজারে যেয়ে তারা কিন্তু একটি মাংস নিয়ে আসার জন্য বলে এবং সে কিন্তু শফিক সে কিন্তু বাজারে যায় এবং তারপর ছাগল কিনে নিয়ে আসার সময় দেখে দিন ছাগলের দাম অনেক বলছে এবং সেই ছাগলের মাংস দাম অনেক বেশি বলছে। তাই সেই কারণে সে কী করলো ছাগলটা সমস্ত কিছু মাংস তার বিক্রি করে দিয়েছে। শুধুমাত্র ছালটিকে নিয়ে সে কিন্তু বাড়ি চলে আসে এবং ছালটি বাড়ি নিয়ে আসার পর সে কিন্তু তার বউকে দেয় এবং তুহিনা দেখে অনেকটা অবাক হয়ে যায় এবং বলে দিন আমরা কি শুধু ছাল খাবো এরকম বলতে থাকে এবং কথা বলার পর তারা কিন্তু অনেকটা রেগে যায়। তো বন্ধুরা এইভাবে তারা কিন্তু করতে থাকে। তারপরে কিন্তু শফিকের মাথায় একটি আইডিয়া আসে এবং সেই আইডিয়াটা সে কাজে লাগাতে থাকে এবং সে বলে যে আমরা কাল থেকে ভিডিও বানাবো এবং সেই ভিডিও বানিয়ে আমরা অনেক টাকা ইনকাম করতে পারবো এরকম বলে এবং বলে দিন তোমাদের শ্বশুর শাশুড়ি সবাইকে নিয়ে আমি কিন্তু ভিডিও বানাবো এবং সেই ভিডিও আমরা সোশ্যাল মিডিয়াতে আপলোড করবো তাহলে অনেক টাকা কামাবো এরকম বলতে থাকে। এই কথা শুনে তার শ্বশুর তো রিয়াজ সে কিন্তু অনেকটা রেগে যায় এবং বলতে থাকে দিন এই সমস্ত হবে না এরকম বলতে থাকে। অবশেষে সে কিন্তু শফিক তাদেরকে কিন্তু রাজি করে নেয় এবং এইদিকে কিন্তু তার শাশুড়িকে নিয়ে এবং তার শালিদেরকে নিয়ে তারা কিন্তু ভিডিও বানায় এবং ভিডিও বানিয়ে তারা কিন্তু আপলোড করতে থাকে। এদিকে কিন্তু ইয়াসিন বলে দিন তো শালীর নম্বরটা দেয় না এরকম বলতে থাকে এবং তার নম্বরটা দেয় এবং সেখানটি কিন্তু শফিক তার সেই ছেলেটির কাছ থেকে কিছু টাকা বাগিয়ে নেয়। তো এইভাবে সে কিন্তু করতে থাকে। পরেই কিন্তু নেক্সট যে সিনটি দেখানো হয় এখানটি কিন্তু ইয়াসিন যে বিশু রয়েছে সে কিন্তু চলে আসে এবং বিশু কিন্তু চাঁদাবাজি এবং এখানটি যে রাস্তায় পার করার জন্য সে কিন্তু প্রচুর পরিমাণে টাকা নেয় এবং নেওয়ার পর সে কিন্তু বিশুকে বলে যে আমি এবং আমার শাশুড়িরা রয়েছে তারা ভিডিও বানায় এবং তাদেরকে কিন্তু ভিডিও বানালে কিন্তু অনেক টাকা পাবা এরকম বলতে থাকে এবং তারা কিন্তু একটি নাটক প্রোগ্রাম করে এবং সেখানটি কিন্তু বিশু থাকে এবং বিশু দেখে দিন ওর শ্বশুর শাশুড়ি ভালো নাচতে পারছে না এবং তাদেরকে দেখে কিন্তু অনেক অবাক হয়েছে এবং শফিককে এখানটি কিন্তু প্রচণ্ড মারে এবং এরপরে কিন্তু তারা যখন বাড়িতে যায় এবং শফিকের বউ এবং তার শাশুড়ি সবাই মিলে কিন্তু তাকে কিন্তু শফিকে কিন্তু আধোলা দেয়। ওকে। তো বন্ধুরা এই ছিল আজকের নাটক। তো জামাইয়ের যে চালাকি ছিল সেই চালাকি মানে টাকা কামানোর যে চালাকিটা ছিল সেটা কিন্তু অত্যন্ত তার কিন্তু শেষ হয়ে গেছে। আর এই যে পার্ট টু বন্ধুরা আর আসবে না। পার্ট টু আপনারা অবশ্যই দেখতে পারবেন না। আর এখানটি এই যে নাটকটি শফিকের এবারে কিন্তু প্রত্যেকটা ভালো নাটক কিন্তু এবারে আপনারা দেখতে পারবেন। আর এই নাটকটা আপনারা যদি সম্পূর্ণ যদি দেখতে চান তাহলে অবশ্যই আপনারা পল্লীগ্রাম টিভিতে চোখ রাখুন। তো বন্ধুরা এই ভিডিওটি এইটুকুই ছিল। যদি ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার অবশ্যই করবেন। তো নেক্সট পরবর্তী ভিডিওতে দেখা হবে। তো জয় হিন্দ, বন্দে মাতরম। তো বন্ধুরা এবারে নতুন নাটক চলে এসেছে পল্লীগ্রাম টিভিতে যে নাটকের নাম হচ্ছে 'জামাইয়ের চালাকি'। আর এই নাটকের রয়েছে কে মেইন ক্যারেক্টারে রয়েছে শফিক এবং এখানটি রয়েছে রিয়াজ। তো বন্ধুরা এই নাটকটি আপনাদের অত্যন্ত দারুণ লেগেছে আর এই নাটকটি আপনারা যদি দেখেন তাহলে আপনাদের সম্পূর্ণ ভালো লাগবে। আর এই যে নাটকটি এই নাটকটি আপনারা কিভাবে দেখবেন এবং এই নাটকে কি কাহিনী রয়েছিল সেটি আমি আপনাদেরকে বলবো সর্বপ্রথম। তারপরে এইখানটি পার্ট 2 আসবে কিনা সেটাও আমরা এখানটি আলোচনা করব। তো বন্ধুরা কিন্তু সর্বপ্রথমে এই নাটকে দেখানো হয়েছিল যে প্রথমের দিকে শফিক এবং তুহিনা এরা দুজনে কিন্তু বিয়ে করেছিল এবং তারা কিন্তু তাদের মধ্যে একটু মানে ভালোবাসা ছিল এবং এইদিকে কিন্তু শফিক সে কিন্তু একটু কিপটি ধরনের ছেলে এবং সেই সময় কিন্তু তুহিনা বলে যে কোথায় যাচ্ছে ইরখা বলে এবং বলে যে আমি বাজারের দিকে যাচ্ছি ইরখা বলে এবং সেই সময় বলে যে আজকে তো আমার মা বাবারা আসবে ইরখা বলতে থাকে তুহিনা এবং বলে যে এইসব কথা বলার পরেই শফিক তখন বলে যে আরে ওদের কি কাজ ধান্দা নাই সব সময় আমাদের বাড়িতে আসে এরকম বলতে থাকে। এই কথা শোনার পরেই কিন্তু তার মা বাবারা চলে আসে রিয়াজরা। আর এটা দেখে কিন্তু অনেকটা অবাক হয়ে যায় এবং দেখার পর সে কিন্তু এখানটি কাহানি তার পরেই শুরু হতে থাকে।
তো এরা কিন্তু অনেকটা কষ্ট করে একটি মুরগি পুষেছিল এবং সেই মুরগিটাকে না জবাই করার মানে অবাহানা করে এবং বাহানা করার পর বলেছেন, "এই মুরগিটাকে আমি অনেক কষ্ট করে পুষেছি আর এই মুরগিটাকে আমি কী করে কাটতে দেবো?" এরকম বলতে থাকে। এই সমস্ত কথা শুনে কিন্তু রিয়াজ বলেছেন, "ঠিক আছে আর কাটতে হবে না" এরকম বলতে থাকে এবং তারা কিন্তু বাজারে যেয়ে তারা কিন্তু একটি মাংস নিয়ে আসার জন্য বলে এবং সে কিন্তু বাজারে যায় এবং তারপর ছাগল কিনে নিয়ে আসার সময় দেখেছেন ছাগলের দাম অনেক বলছে এবং সেই ছাগলের দাম অনেক বেশি বলছে। তাই সেই কারণে সে কী করলো, ছাগলটা সমস্ত কিছু মাংস তার বিক্রি করে দিয়েছে। শুধুমাত্র ছালটিকে নিয়ে সে কিন্তু বাড়ি চলে আসে এবং ছালটি বাড়ি নিয়ে আসার পর সে কিন্তু তার বউকে দেয় এবং তুহিনা দেখে অনেকটা অবাক হয়ে যায় এবং বলে যে, "আমরা কি শুধু ছাল খাবো?" এরকম বলতে থাকে এবং কথা বলার পর তারা কিন্তু অনেকটা রেগে যায়। তো বন্ধুরা এইভাবে তারা কিন্তু করতে থাকে। তারপরে কিন্তু শফিকের মাথায় একটি আইডিয়া আসে এবং সেই আইডিয়াটা সে কাজে লাগাতে থাকে এবং সে বলে যে, "আমরা কাল থেকে ভিডিও বানাবো এবং সেই ভিডিও বানিয়ে আমরা অনেক টাকা ইনকাম করতে পারবো" এরকম বলে এবং বলে দিন, "তোমাদের শ্বশুর-শাশুড়ি সবাইকে নিয়ে আমি কিন্তু ভিডিও বানাবো এবং সেই ভিডিও আমরা সোশ্যাল মিডিয়াতে আপলোড করবো, তাহলে অনেক টাকা কামাবো" এরকম বলতে থাকে। এই কথা শুনে তার শ্বশুর তো রিয়াজ সে কিন্তু অনেকটা রেগে যায় এবং বলতে থাকে যে, "এই সমস্ত হবে না" এরকম বলতে থাকে। অবশেষে সে কিন্তু শফিক তাদেরকে কিন্তু রাজি করে নেয় এবং এদিকে কিন্তু তার শাশুড়িকে নিয়ে এবং তার শালীদেরকে নিয়ে তারা কিন্তু ভিডিও বানায় এবং ভিডিও বানিয়ে তারা কিন্তু আপলোড করতে থাকে। এদিকে কিন্তু ইয়াসিন বলে দিন, "তোর শালীর নম্বরটা দে না" এরকম বলতে থাকে এবং তার নম্বরটা দেয় এবং সেখানটিই কিন্তু শফিক তার সেই ছেলেটির কাছ থেকে কিছু টাকা বাগিয়ে নেয়। তো এইভাবে সে কিন্তু করতে থাকে। পরেই কিন্তু নেক্সট যে সিনটি দেখানো হয়, এখানটি কিন্তু ইয়াসিন যে বিশু রয়েছে সে কিন্তু চলে আসে এবং বিশু কিন্তু চাঁদাবাজি এবং এখানটি যে রাস্তায় পার করার জন্য সে কিন্তু প্রচুর পরিমাণে টাকা নেয় এবং নেওয়ার পর সে কিন্তু বিশুকে বলে যে, "আমি এবং আমার শাশুড়িরা রয়েছে তারা ভিডিও বানায় এবং তাদেরকে কিন্তু ভিডিও বানালে কিন্তু অনেক টাকা পাবা" এরকম বলতে থাকে এবং তারা কিন্তু একটি নাটক প্রোগ্রাম করে এবং সেখানটি কিন্তু বিশু থাকে এবং বিশু দেখে যে ওর শ্বশুর-শাশুড়ি ভালো নাচতে পারছে না এবং তাদেরকে দেখে কিন্তু অনেক অবাক হয়ে যায় এবং শফিককে এখানটি কিন্তু প্রচণ্ড মারে এবং এরপরে কিন্তু তারা যখন বাড়িতে যায় এবং শফিকের বউ এবং তার শ্বশুর-শাশুড়ি সবাই মিলে কিন্তু তাকে কিন্তু শফিককে কিন্তু আধোলা দেয়। ওকে। তো বন্ধুরা এই ছিল আজকের নাটক। তো জামাইয়ের যে চালাকি ছিল সেই চালাকি মানে টাকা কামানোর যে চালাকিটা ছিল সেটা কিন্তু অত্যন্ত তার কিন্তু শেষ হয়ে গেছে। আর এই যে পার্ট টু বন্ধুরা আর আসবে না। পার্ট 2 আপনারা অবশ্যই দেখতে পারবেন না। আর এই যে নাটকটি শফিকের এবারে কিন্তু প্রত্যেকটা ভালো, ভালো নাটক কিন্তু এবারে আপনারা দেখতে পারবেন। আর এই নাটকটা আপনারা যদি সম্পূর্ণ যদি দেখতে চান তাহলে অবশ্যই আপনারা পল্লীগ্রাম টিভিতে চোখ রাখুন। তো বন্ধুরা এই ভিডিওটি এইটুকুই ছিল। যদি ভালো লাগে তো অবশ্যই লাইক, শেয়ার অবশ্যই করবেন। তো নেক্সট পরবর্তী ভিডিওতে দেখা হবে। তো জয় হিন্দ। বন্দে মাতরম। তো বন্ধুরা এবারে নতুন নাটক চলে এসেছে পল্লীগ্রাম টিভিতে, যে নাটকের নাম হচ্ছে জামাইয়ের চালাকি। আর এই নাটকের রয়েছে কে, মেন ক্যারেক্টারে রয়েছে শফিক এবং এখানটি রয়েছে রিয়াজ। তো বন্ধুরা এই নাটকটি আপনাদের অত্যন্ত দারুণ লেগেছে আর এই নাটকটি আপনারা যদি দেখেন তাহলে আপনাদের সম্পূর্ণ ভালো লাগবে। আর এই নাটকটি আপনারা কিভাবে দেখবেন এবং এই নাটকে কি কি কাহিনী রয়েছিল সেটি আমি আপনাদেরকে বলবো সর্বপ্রথম। তারপরে এইখানটি পার্ট 2 আসবে কিনা সেটাও আমরা এখানটি আলোচনা করব। তো বন্ধুরা কিন্তু সর্বপ্রথমে এই নাটকে দেখানো হয়েছিল যে প্রথমের দিকে শফিক এবং তুহিনা এরা দুজনে কিন্তু বিয়ে করেছিল এবং তারা কিন্তু তাদের মধ্যে একটু মানে ভালোবাসা ছিল এবং এইদিকে কিন্তু শফিক সে কিন্তু একটু কিপ্ট ধরনের ছেলে এবং সেই সময় কিন্তু তুহিনা বলে যে, "কোথায় যাচ্ছ?" এরকম বলে এবং বলে যে, "আমি বাজারের দিকে যাচ্ছি" এরকম বলে এবং সেই সময় বলে যে, "আজকে তো আমার মা বাবারা আসবে" এরকম বলতে থাকে তুহিনা এবং বলে যে, এইসব কথা বলার পরেই শফিক তখন বলে যে, "আরে ওদের কি কাজ ধান্দা নাই? সবসময় আমাদের বাড়িতে আসে" এরকম বলতে থাকে। এই কথা শোনার পরেই কিন্তু তার মা-বাবারা চলে আসে রিয়াজরা। আর এটা দেখে কিন্তু অনেকটা অবাক হয়ে যায় এবং দেখার পর সে কিন্তু এখানটি কাহানি তার পরেই শুরু হতে থাকে। তো এরা কিন্তু অনেকটা কষ্ট করে একটি মুরগি পুষেছিল এবং সেই মুরগিটাকে না জবাই করার মানে অবাহানা করে এবং বাহানা করার পর বলে যে, "এই মুরগিটাকে আমি অনেক কষ্ট করে পুষেছি আর এই মুরগিটাকে আমি কী করে কাটতে দেবো?" এরকম বলতে থাকে। এই সমস্ত কথা শুনে কিন্তু রিয়াজ বলে যে, "ঠিক আছে আর কাটতে হবে না" এরকম বলতে থাকে এবং তারা কিন্তু বাজারে যেয়ে তারা কিন্তু একটি মাংস নিয়ে আসার জন্য বলে এবং সে কিন্তু বাজারে যায় এবং তারপর ছাগল কিনে নিয়ে আসার সময় দেখেছেন ছাগলের দাম অনেক বলছে এবং সেই ছাগলের দাম অনেক বেশি বলছে। তাই সেই কারণে সে কী করলো, ছাগলটা সমস্ত কিছু মাংস তার বিক্রি করে দিয়েছে। শুধুমাত্র ছালটিকে নিয়ে সে কিন্তু বাড়ি চলে আসে এবং ছালটি বাড়ি নিয়ে আসার পর সে কিন্তু তার বউকে দেয় এবং তুহিনা দেখে অনেকটা অবাক হয়ে যায় এবং বলে যে, "আমরা কি শুধু ছাল খাবো?" এরকম বলতে থাকে এবং কথা বলার পর তারা কিন্তু অনেকটা রেগে যায়। তো বন্ধুরা এইভাবে তারা কিন্তু করতে থাকে। তারপরে কিন্তু শফিকের মাথায় একটি আইডিয়া আসে এবং সেই আইডিয়াটা সে কাজে লাগাতে থাকে এবং সে বলে যে, "আমরা কাল থেকে
ভিডিও বানাবো এবং সেই ভিডিও বানিয়ে আমরা অনেক টাকা ইনকাম করতে পারবো। এরকম বলে এবং বলে দিন তোমাদের শ্বশুর শাশুড়ি সবাইকে নিয়ে আমি কিন্তু ভিডিও বানাবো এবং সেই ভিডিও আমরা সোশ্যাল মিডিয়াতে আপলোড করবো, তাহলে অনেক টাকা কামাবো। এরকম বলতে থাকে। এই কথা শুনে তার শ্বশুর তো রিয়াজ সে কিন্তু অনেকটা রেগে যায় এবং বলতে থাকে দিন এই সমস্ত হবে না, এরকম বলতে থাকে। অবশেষে সে কিন্তু শফিক তাদেরকে কিন্তু রাজি করে নেয় এবং এইদিকে কিন্তু তার শাশুড়িকে নিয়ে এবং তার শালিদেরকে নিয়ে তারা কিন্তু ভিডিও বানায় এবং ভিডিও বানিয়ে তারা কিন্তু আপলোড করতে থাকে। এদিকে কিন্তু ইয়াসিন বলে দিন তো শালীর নম্বরটা দেয় না, এরকম বলতে থাকে এবং তার নম্বরটা দেয় এবং সেখানটি কিন্তু শফিক তার সেই ছেলেটির কাছ থেকে কিছু টাকা বাগিয়ে নেয়। তো এইভাবে সে কিন্তু করতে থাকে। পরেই কিন্তু নেক্সট যে সিনটি দেখানো হয়, এখানটি কিন্তু ইয়াসিন যে বিশু রয়েছে সে কিন্তু চলে আসে এবং বিশু কিন্তু চাঁদাবাজি এবং এখানটি যে রাস্তায় পার করার জন্য সে কিন্তু প্রচুর পরিমাণে টাকা নেয় এবং নেওয়ার পর সে কিন্তু বিশুকে বলে দিন আমি এবং আমার শাশুড়িরা রয়েছে তারা ভিডিও বানায় এবং তাদেরকে কিন্তু ভিডিও বানালে কিন্তু অনেক টাকা পাবা, এরকম বলতে থাকে এবং তারা কিন্তু একটি নাটক প্রোগ্রাম করে এবং সেখানটি কিন্তু বিশু থাকে এবং বিশু দেখে দিন ওর শ্বশুর শাশুড়ি ভালো নাচতে পারছে না এবং তাদেরকে দেখে কিন্তু অনেক অবাক হয়েছে এবং শফিককে এখানটি কিন্তু প্রচণ্ড মারে এবং এরপরে কিন্তু তারা যখন বাড়িতে যায় এবং শফিকের বউ এবং তার শাশুড়ি সবাই মিলে কিন্তু তাকে কিন্তু শফিকে কিন্তু আধোলা দেয়। ওকে, তো বন্ধুরা এই ছিল আজকের নাটক। তো জামাইয়ের যে চালাকি ছিল সেই চালাকি মানে টাকা কামানোর যে চালাকিটা ছিল সেটা কিন্তু অত্যন্ত তার কিন্তু শেষ হয়ে গেছে। আর এই যে পার্ট টু বন্ধুরা আর আসবে না। পার্ট টু আপনারা অবশ্যই দেখতে পারবেন না। আর এখানটি এই যে নাটকটি শফিকের এবারে কিন্তু প্রত্যেকটা ভালো ভালো নাটক কিন্তু এবারে আপনারা দেখতে পারবেন। আর এই নাটকটা আপনারা যদি সম্পূর্ণ যদি দেখতে চান তাহলে অবশ্যই আপনারা পল্লীগ্রাম টিভিতে চোখ রাখুন। তো বন্ধুরা এই ভিডিওটি এইটুকুই ছিল। যদি ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার অবশ্যই করবেন। তো নেক্সট পরবর্তী ভিডিওতে দেখা হবে। তো জয় হিন্দ, বন্দে মাতরম।